এই যে হার্ট শেপের ফিঙ্গারিংটা দেখছো, এই ফিঙ্গারিংটা না আমার 2024 থেকে আমার ফেভারিট লিস্টে করা আছে গ্যালারি। কারণ হচ্ছে একটা জায়গায় আমি এই ফিঙ্গারিংটা দেখেছিলাম, দেখার পর আমি স্ক্রিনশট নিয়ে না অনেক দোকানে ভিজিট করেছি। বিশ্বাস করো, যে কেউ যদি আমাকে সোনায়ও করে দিতে চায় সোনারও করে দিক, আর রূপোর দিলে রূপোরও দিই। মানে আংটিটা আমার এত পছন্দ হয়েছিল, তো কোথাও পাইনি, লাস্টে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমি না গ্যালারিতেই রেখে দিয়েছিলাম ফেভারিট করে, যে যদি কখনো পাই ডেফিনেটলি আমি এরাও নেব। তো কালকেরে হঠাৎ করে একটা দিদিভাইয়ের লাইভ দেখছিলাম, যেখানে বিভিন্ন ধরনের রূপোর গয়না দেখানো হচ্ছিলো। তো সেইখানে এই ফিঙ্গারিংটা দেখিয়েছে, দিদিভাইটাও নিয়েছে একটা। তো যেই আমি দেখেছি সঙ্গে সঙ্গে আমাকে আর কে রাখে, হোয়াটসঅ্যাপ করেছে ওই নাম্বারে, করার সঙ্গে সঙ্গে দিদিভাই 1 মিনিটের মধ্যেও রিপ্লাই দিয়ে দিচ্ছে। মানে ওটা থেকে তো আমার আরও এক্সাইটমেন্ট বেড়ে গেছে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম এটা অ্যাভেলেবেল আছে, বললো হ্যাঁ আছে। ব্যাস, আমাকে আর কে রাখে। তারপর যেই জিজ্ঞাসা করেছে ফিঙ্গার সাইজ, তো আমি ফিঙ্গার সাইজটা না বলছিলাম, কিন্তু দিদিভাই ঠিকমতো বুঝতে পারছিল না, যেহেতু 12টা বেজে গেছিলো। তো তারপরে বললো যে তুমি কালকেরে তাহলে শপে আসো। শপটা আমার বাড়ি থেকে খুব কাছেই, বাঘাযতীনে। তো যেই শুনেছি শপটা বাঘাযতীনে, মানে পারলে আমি এক্ষুনি চলে যাবো, এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিলো। তো পরের দিন আমি বিকেল 4টার সময় গেলাম, কারণ আঙ্কেল মার্কেটে যাবে বলেছিল। 3 ঘন্টা অপেক্ষা করেছি, আঙ্কেল আসেনি। তার পরের দিন আমি আবার 11টার সময় ছুটেছি দোকানে, যে গিয়ে দেখি আঙ্কেল ওই আংটিটা নিয়ে এসছে। এবার আঙ্কেলকে বললাম যে তুমি আমার সাইজে করে দাও। আঙ্কেল বললো এই গরমে এখন করবো না। তো আমি যেই শুনলো যে অনেকটা দূর থেকে এসেছি, তো আঙ্কেল বললো ঠিক আছে তুমি তাহলে বসো, আমি করে দিচ্ছি। আমাকে মেমেই করছিল, বলে এরকম পাগলিমি আমি কোনোদিনও দেখিনি, এতটা এক্সাইটেড আমি যে হ্যাঁ তুমি আমাকে এক্ষুনি করে দাও, এটা আমার অনেক পছন্দের একটা জিনিস। তো তারপরে আঙ্কেল আবার বানিয়ে দিয়েছে সুন্দর করে, আর ফাইনালি ওটা আমার হাতে। দেখাও কেমন লাগছে জানিও। দেখো।